আসসালামু আলাইকুম। এই মালয়েশিয়াতে আমরা কম বেশি অনেক প্রবাসী টাচ এন্ড গো ওয়ালেট ব্যবহার করি, আর তাদের মধ্যে বেশিরভাগই একটা সমস্যায় পড়ে, একটা না একটা সময় একটা সমস্যায় পড়ে। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যাওয়া। সো এই টাকাটা কেন কেটে নিয়ে যায়, কিভাবে অফ করবেন এবং কিভাবে ব্যাক আনবেন, এই সব কিছু দেখিয়ে দিব আজকের এই ভিডিওটাতে। অর্থাৎ এক ভিডিওতে আমি ওয়ান টেক শটে এই পুরো প্রবলেমটা সলভ করে দেব। তো সবার প্রথমেই যদি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যায়, তার আগে আমি একটা জিনিস বলে রাখতে চাই যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। বিকজ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, এত লং ভিডিও বানাইতে আসলে অনেকটাই পরিশ্রম হয় আমার নিজের। জাস্ট এখান থেকে আমার পাওয়াটা শুধুমাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব। আমি জাস্ট আমার 100K সাবস্ক্রাইব কমপ্লিট করলে আমার জাস্ট একটা প্লে বাটন আসবে, সো আমি সেইটার অপেক্ষায় রয়েছি। তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যাই হোক, আপনার অ্যাকাউন্ট থেকে যদি টাকা কেটে নিয়ে যায়, তাহলে সবার প্রথমে আপনি যেটা করবেন, আপনার টাকাটা ব্যাক আনবেন। ব্যাক আনার আগে আপনি অফ করবেন না। সো কিভাবে ব্যাক আনবেন? আপনি আপনার টাকাটা কেটে নিয়ে সচরাচর গুগল থেকে বা বিভিন্ন সাইট থেকে, বাট এই সব কিছু গুগল প্লে লিস্টের আন্ডারেই পড়ে। সো সবচেয়ে বেশি যেইটা টাকা এটা হচ্ছে প্লে লিস্টে কোনো অ্যাপস বাই হয়ে যায় বা প্রিমিয়াম হয়ে যায়। আর টাচ এন্ড গো ওয়ালেটে আপনাকে শো করে যে গুগল থেকে টাকা কাটছে। তো এইটা সবার প্রথমে আপনি ব্যাক আনবেন। যদি 24 ঘন্টার ভিতরে আপনি ব্যাক আনতে পারেন সবচেয়ে ভালো হয়। বিকজ 24 ঘন্টার ভিতরে আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনার টাকাটা ব্যাক আসবে, বিকজ অনেক বাইয়ে টাকাটা ব্যাক আনছে। এর জন্য আপনি প্লে স্টোরে যাবেন, ওইখান থেকে আপনার সাবস্ক্রিপশন আছে, দেখেন সাবস্ক্রিপশন ছাড়া আপনার লিঙ্ক করা আছে টাচ এন্ড গো ওয়ালেট। ওইখান থেকে আপনি হেল্পে যাবেন, প্লাস আপনার ডিটেলস গুলো সাবমিট করবেন, আপনার টাকাটা ব্যাক চলে আসবে। আর এইটার পুরো প্রসেসিংটা আপনি যদি এই প্রবলেমটায় পড়ে থাকেন, তাহলে এই ভিডিওটাতে আমি দিয়ে দিচ্ছি। অর্থাৎ গুগল থেকে টাকা রিফান্ড করবেন। আর আপনার যেন না খুঁজতে হয়, এই ভিডিও ডিসক্রিপশনে আমি আসলে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিছি, সুন্দর টিকে টাইটেল দিয়ে আপনি ক্লিক করলে ওই পুরো প্রসেসিং ভিডিওটা পেয়ে যাবেন। তো এইখানে আপনার গেল টাকাটা ব্যাক করা। টাকা ব্যাক করার পর আপনাকে যেটা করতে হবে, গুগল থেকে এই সাবস্ক্রিপশন গুলো অফ করতে হবে। তো এই সাবস্ক্রিপশন গুলো অফ করার জন্য আপনি গুগলে যাবেন, এইখানে আপনার যে সাবস্ক্রিপশন অপশন আছে, এইখানে দেখবেন আপনার যে ওয়ালেট নাম্বার দেওয়া আছে প্লাস লিঙ্ক করা আছে। আমার স্ক্রিনে যেটা দেখতে পারতেছেন যে অফ করা এবং অন করা। তো এইটাকে অফ করে দিবেন। অফ করে তারপর এইখান থেকে আপনি এটাকে রিমুভ করে দিবেন, যদি রিমুভ অপশন থাকে আপনার। তাই যাক, এইটা গেল, এটা হচ্ছে গুগল থেকে গেল। তো এরপর আপনার যেটা করণীয়, এইটা হচ্ছে অনেকে টাকা কেটে যায় টিকটকে এবং শপি বা লাজাটাই। এইটা হচ্ছে যখন শপি লাজাটাই কেউ অর্ডার দেয় কোনো প্রোডাক্ট, তখন একবার টাচ এন্ড গো ওয়ালেট থেকে পেমেন্ট করলে পরের বার যদি এটা অফ না করা হয়, তাহলে কোনো প্রোডাক্টে আপনার সেটাতে পেমেন্টে ক্লিক করে যায়, তাহলে আপনার এটা পেমেন্ট অটোমেটিকলি হয়ে যাবে টাচ এন্ড গো ওয়ালেট থেকে, বিকজ আপনার অটো ডেবিট পারমিশন দেওয়া। এইটার জন্য আপনি টাচ এন্ড গো ওয়ালেটে প্রবেশ করবেন। টাচ এন্ড গো ওয়ালেটে প্রবেশ করার পর আপনি স্ক্রল করে অটো ডেবিট এন্ড পারমিশন এইটাতে যাবেন। এইখানে গেলে আপনার কাছে ডিটেইলস দেখাবে কোন কোনটাতে চালু করা আছে। ওয়ালেট থেকে টিকটক শপ বা শপি লাজাটাতে চালু করা আছে, নাকি অন্যান্য সাইটে চালু করা আছে, নাকি গুগল থেকে চালু করা আছে। বেশিরভাগ ইভেন 80% এর উপরে আমার গুগল থেকে চালু করা থাকে, বিকজ তারা জানে না হুট করে টাকা কেটে নিয়ে যায়। তারপর ইউটিউবে সার্চ দেয়, সার্চ দেওয়ার পর তারা জানতে পারে যে না, আমারটা গুগল থেকে কেটে নেওয়া হয়েছে। তো এইখান থেকে আপনি জাস্ট ওইটাতে ক্লিক করবেন, উপরে ট্রিপল ডটে ক্লিক করবেন, ক্লিক করে ক্যান্সেল পারমিশন ক্যান্সেল করে দিবেন। যখন এইখান থেকে সবগুলো ক্যান্সেল করে দিবেন, আপনার টাকাটা আর কাটবেন না। তারপরও একটা সমস্যা থেকে যায়, সেটা হচ্ছে গুগল থেকে পরের মাসে দেখা গেছে আবার অটোমেটিকলি টাকা কেটে নিয়ে যায়। এটা নিয়ে আমি অনেকগুলো কেস স্টাডি করছি, গুগল থেকে আবার টাকা কেটে নিয়ে যায়। তো আপনাকে এটা আসলে একবারে জড় থেকে নির্মূল করতে হবে। আপনি গুগলে যাবেন, গুগল মিন্স আপনার প্লে স্টোরে। আমি আগে যেটা বলছি যে প্লে স্টোর থেকে এইটাকে আপনার অফ করতে হবে। আপনি চেক করবেন আপনার সবকিছু ঠিকঠাক আসেনি, ওইখানে অফ করা আসেনি। যদি ওইখানে অফ করা থাকে যে আপনার কোনো অথরাইজেশন আর নাই, নট ইয়েট, তাহলে আপনারটা ঠিক আছে, 100 এখান থেকে আর টাকা কাটবে না। আই হোপ আপনি পুরো বিষয়টা ক্লিয়ার। তো গুগল থেকে অফ করবেন কিভাবে, আর কেস হিস্ট্রি আসলে কি কারো কাটছে, এইটা নিয়ে কিন্তু আমি আমার এই ভিডিওটা বানিয়েছিলাম। এইটার লিঙ্কও আমি আসলে আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো উইথ এ টাইটেল সহ, যার কারণে আপনি এটা দেখলেই আরো ক্লিয়ার হয়ে যাবেন যে কেন বা ভিতরে কোন কোন সিস্টেমের ভিতরে আপনাকে যেতে হবে। তো এই গেল দুইটা। আর অটো পেমেন্ট এন্ড পারমিশন, এইটার ভিডিও আমি অনেক আগে বানিয়ে রাখছি দুইটা। এখানে আপনার মনে হতে পারে যে আমি এই ভিডিওতে কেন দেখাচ্ছি না, আসলে একই টাইপের ভিডিও বারবার বানালে এইটা আসলে আমার নিজের চ্যানেল থেকেই
লোক কোনটা দেখবে, কনফিউজ হয়ে যায়, এটা দেখবে নাকি এইটা দেখবে। তাই আমি একটা ভিডিও ফিক্সড করে রাখি, মেইন হাইলাইট, আর এই ভিডিওটাতে আমি আপনাদের প্রসেসিং গুলো দেখিয়ে দিতেছি যে আপনার কি কি করণীয়। সো আই হোপ আপনি পুরোপুরি ক্লিয়ার। এছাড়া কি অন্য অন্য কোনো মাধ্যমে টাকা কাটতে পারে? না ভাই, আসলে অন্যান্য কোনো মাধ্যমে টাকা কাটবে না, শুধুমাত্র এই একটা জিনিসই টাকা কাটে, অটো ডেবিট এন্ড পারমিশন বা অটো পেমেন্ট, আপনি যেটাই বলেন। এছাড়া আপনার প্রতি বছরে কার্ডের জন্য আলাদা চার্জ কাটে, ওইটা অনেকে এটার সাথে গুলিয়ে ফেলে যে ভাই আমার 8 রিঙ্গিট কেটে নিল, এইটা কিসের জন্য? যখন আপনার কার্ড 1 বছর হয়ে যাবে তখন কার্ডের 1 বছরের অ্যানুয়াল ফি আপনার 8 রিঙ্গিট কেটে নেওয়া হবে, ওইটা আসলে এইটার সাথে না। সো আই হোপ আপনার এই বিষয়টাও ক্লিয়ার। এই সব কিছুর বাইরে যদি আপনি ইউনিক কোনো প্রবলেমে পড়েন, অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।